শিব ঠাকুরের মাথা দিয়ে হাত দিতে গেছে। শিব কিন্তু ভয়ে পালিয়ে গেল, কারণ বর থেকে বরটা ফিরে নেওয়া যায় না। একইভাবে যে নাগরিকদের আশীর্বাদ নিয়ে, যে নাগরিকদের ভোট নিয়ে বিজেপি দিল্লিতে সরকার গঠন করেছে, সেই নাগরিকদের অবৈধ ঘোষণা করে তাদেরকে বিনাশ করার জন্য ভস্মাসুরের ভূমিকা নিয়েছেন তারা। আজকে নাগরিকরা যদি অবৈধ হয়, তাহলে তাদের ভোটে সরকার গঠন হয়েছে, সরকারটা তাহলে অবৈধ, সেটা আগে ভেঙে দেওয়া উচিত ছিল, তারপরে এসআইআর করা উচিত ছিল। সেটা কিন্তু তারা করলেন না, ভীষণ দুর্ভাগ্য। তবে আমাদের অভিভাবক, মাথার উপরে অভিভাবিকা রয়েছেন মমতা ব্যানার্জি, তিনি কথা দিয়েছেন একজন বৈধ নাগরিকের নামও ভোটার লিস্ট থেকে ডিলিট হবে না। ফলে আমরা বলতেই পারি বিজেপি মানে ডিটেনশন, তৃণমূল মানে নো টেনশন। আমি আপনাদের এতদিন বলতে পারি মমতা ব্যানার্জি মাথার উপরে রয়েছেন, যাদের নাম ডিলিট হয়েছে ভীষণ দুশ্চিন্তায় রয়েছে, তাদেরকে আমি বলবো হতাশা হবেন না, দুশ্চিন্তা করবেন না। কারণ মমতা ব্যানার্জি রাজভবনের মানে সেই প্রতিশ্রুতি তিনি দিয়ে গেলেন যে একটা নামও ডিলিট হতে তিনি দেবেন না। আজকে আমরা শুনলাম সভাপতি মহাশয় বললেন যে 63% হিন্দু লোকের নাম ডিলিট হয়েছে। ওনারা দাবি করছেন ওরা হিন্দুত্ববাদী দল। তাহলে যে দাদাটার নামটা বাতিল হলো, হিন্দু দাদাটা, তার যে সহধর্মিনী, তার শাখা, কপালে সিঁদুর, সেটা কি হিন্দুর জন্য যথেষ্ট ছিল না প্রমাণের? কাগজ দেখাতে হলো, কাগজ দেখার পর নামটা ডিলিট হয়ে গেল। আসলে সেটা নয়। বিজেপি আসলে না হিন্দুদের, না মুসলিমদের, না খ্রিস্টানদের, ওরা মানবতার শত্রু, মানুষের শত্রু। তাই তো দীপা চক্রবর্তীর মতো একজন বিজেপি নেত্রী বললেন, কি বললেন, যে বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। তো আমি আপনাদের সামনে রাজনৈতিক বক্তব্য রাখতে চাইছি না। আপনাদের সঙ্গে সম্পর্কটা আমার রাজনৈতিক সম্পর্ক নয়। আমি শুধুমাত্র এতটুকু বলতে চাইছি, আপনারা আমাকে একটু ছেলে ভেবে, ভাই ভেবে আশীর্বাদ করুন, ভরসা রাখতে পারেন। আমি অন্তত পক্ষে একটু অন্যভাবে চলার চেষ্টা করি। আর 10 জন বিধায়ককে কি কে করেছে সেটা জানি না। আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে 365 দিন থাকতে পারবো।